সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে সকালবেলা এসেছিলাম আমি, এসেছিলাম প্রায় 10টার সময়। 10টার সময় এসে এই যে এইখান থেকে শুরু করি পুরো মানে অত দূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, একদম শেষ। এই সাইডে সব পুরো বাধা কমপ্লিট। আমি এসেছিলাম 10টার সময়, বাবা এসে খুশ পুঁতে দিল আর এই যে পাতা কটা কেটে রেখি ঘাসের বোঝাটা নিয়ে চলে গেল। তো চলে গেছে, অনেকক্ষণ আগে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। তারপরে আমি বানলাম 4-5টা লাইন বানলাম। তো যে এতটা সারা হয়েছে আজকে মানে বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়ে এসেছিলাম, যে ছাতা মাথায় দিয়ে করছিলাম। বৃষ্টি পড়ছে মানে একটু জোরে জোরে পড়ছিল, তখন একটু দাঁড়িয়েছিলাম, নাহলে একটু আগে হয়ে যেত। তো যা হলো কমপ্লিট। এখন আপাতত আর খুঁজ নাই একটাও যে আর মারবো, মানে যতগুলো খুঁজ ছিল প্রায় 400 450। আজকে মনে হয় 200 গাছ বানলাম আজকে শুধু। কালকে অনেক কটা বেঁধেছিলাম, বাবা গেল আবার বাঁশ কাটবে, আজকে কেটে আবার খুঁজ করবে, তারপরে যেগুলো আছে সেগুলো বাঁধতে হবে। এখান থেকে এই যে এখান থেকে কটা লাইন আর এদিকের হাফ, এদিকের বাঁধা কম বাঁধতে হবে, কারণ এই সাইডে বড় বড় মানে বেশিরভাগ গাছ শুয়ে পড়েছে, তাই এই সাইডে কম বাঁধতে হবে। ওই সাইডের মানে অর্ধেকটা জমি বাঁধা হয়ে গেছে অলরেডি, আর অর্ধেকের অল্প বাঁধতে হবে, মানে অল্প অল্প গাছ যে সব শুয়ে পড়েছে, তো ওগুলো বাঁধা লাগবে না। চাটা খেয়ে চলে এসেছিলাম, তো চলো এখন থেকে বাড়ি যেয়ে রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে হবে। তো এখন টাইম হলো কত, 12টা 46, মানে 1টা। তো 1টার মধ্যে কমপ্লিট এতটা। এবার দেখি পাতাগুলো নিয়ে চলে যাবো আমি বাড়িতে। বৃষ্টিও পড়ছে, মেঘমেঘ করছে, সারাদিন বৃষ্টি হতে পারে, গ্যারান্টি নাই। আজকেও মোটামুটি 7-8 লাইন বেঁধেছে গাছ, এই যে গোড়া এইভাবে কেটে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো সেজন্য কেটে নিয়ে এসেছিলাম, তো ওগুলো দিয়ে বেঁধে নিয়েছি। তো যাই হোক, চলো এখন তো কমপ্লিট, দেখি বাড়ি যাই। এখন ছোট আছে এখনো ব্যাগের ভিতরে অনেক কটা, এই যে, কিন্তু খুঁজ নাই, তাই বাধা হলো না। খুঁজ মারা থাকলে এগুলো বেঁধে চলে যেতাম। চলো, আর তো কিছু করার নাই। বৃষ্টি পড়ছে হালকা হালকা, একটু একটু। এই যে কলা পাতা ভিজে গেছে, ফোনের উপরে ডিসপ্লের উপরে অনেক জল আছে। তো যাই হোক, চলো এখন বাড়ি। গাইস, মাঠা থেকে বাড়ি আসার পরে আমার আর কিছু রেকর্ড করা হয়নি। তো এখন আবার বিকালবেলায় আমি চান্দান করে আসলাম, এখন আবার কন্টিনিউ করছি। তো চলো দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করিনি। এই যে এখন খাবো হচ্ছে ভাত, ডিম ভাজা আর এই যে কচুর তরকারি, এখন খাবো আমি। তো চলো দেখি ফটাফট খাওয়া দাওয়া সেরে নিই, তারপর দেখি বাইরের দিকে যাবো। গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। একটা জিনিস দেখা যায় যে সেদিনকে আমি পটল বিক্রি করতে যাই, অবস্থা দেখো বাইকের কী অবস্থায়, যে কী কাদা হয়েছে। সেদিনকে বিক্রি করতে নিয়ে গেছিলাম পটল, পরশু দিনকে, দেখো অবস্থা খারাপ, পুরো একদম কাদায় জড়িয়ে আছে একদম। তো হ্যাঁ, দেখি বৃষ্টি কমলে ধোবো, মানে বাইকে দিকে আমার প্রায় 1 মাসের উপরে হয়ে যাবে ধোয়া নাই, মানে ডেলি বৃষ্টি, যার কারণে মানে ধুয়ে বের করলে আবার কাদা হয়ে যাবে, সেই কারণে মানে ধুইনি, একবারে ধোবো সব পুরো একবারে, মানে বৃষ্টি ছাড়লে। বৃষ্টি তো আবার আসবে, দেখো পুরো মেঘ 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 করছে, আবার তো বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে। তাই এখন ভাবছিলাম যে যেদিনকে বের করছিলাম গাড়ি, সেদিন ভাবছিলাম ধুবো, দিয়ে ভাবলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেলে আবার সে যা তাই হয়ে যাবে, তাই একবারে বৃষ্টি কমলে মানে একবারে বন্ধ হয়ে গেলে তারপরে ধুবো। তো এখন দেখি বাইরের দিকে যাওয়া, পেয়ারা গাছটার অবস্থা দেখায়, চলো গাছ কী অবস্থা, মানে তারপরে যে মানে আউড়ে গেছিলো, তারপরে এখন অবস্থা কেমন আছে কি জানি, চলো দেখে আসি। আর গাইস, এই যে এই বাদামটা বড় হয়ে গেছে, এখন পেকেছে নাকি কি জানি, মা আসলে মাকে আমি জিজ্ঞাসা করবো যে পেড়ি পাড়া যাবে কিনা। মা বাইরে আছে এখন, মা আসলে আমি একটু জিজ্ঞাসা করবো যে বাদামটা পাড়া যাবে কি, পাড়া গেলে পেড়ি দেখতে হবে টেস্ট কেমন, মানে বাড়ির গাছের বাদাম। এটা প্রায় 3 বছর 3.5 বছর থেকে আছে গাছটা আমার বাড়িতে, মানে তারও বেশি হয়ে যাবে। তো এতদিনে প্রথম মানে বাদাম ধরলো, কেমন টেস্ট দেখতে হবে। আর গাছ সেদিনকে সার দিয়ে শুধু পেয়ারা গাছটারই অবস্থা খারাপ হয়েছে, তাছাড়া এই যে এই ফুল গাছটায় সার দিয়েছিলাম, এই দেখো ফুল গাছটা একদম ওকে আছে, কিছু হয়নি, ফুল গাছটার একদম ভালো কন্ডিশন। দেখো আগে তো ছোট থাকতো, ছোট ছিল, এখন মানে আসছে না, কাছে থেকে রেকর্ড করতে গেলে ক্যামেরার ভিতরে আসছে না, কতটা বেড়ে গেছে। এই যে সার এখনো গলেনি, এই যে দেখো এখনো গলেনি, কিন্তু এটা ফাঁকা ছিল বলে মানে কিছু হয়নি, আওড়ায়নি। আর তাছাড়া পেয়ারা গাছটার সাথে কী হয়েছে কি জানি, হয়তো মানে ঘেরার কারণে আওড়ে গেছে। এই গাছটা দিয়েছিলাম, বাইরের গাছটা দেখাচ্ছিলাম, বাইরের একটা ছোটো গাছ ছিল, এই যে এখানে, এই যে এটাও ঠিক আছে, এটাও মানে কিছু হয়নি। এই যে দেখো এটাতে দিয়েছিলাম, এই গাছটা বড় হলে মানে ভালো লাগে দেখতে, বাড়লে। তো এই যে এই গাছটার গোড়ায় পড়েছে, দেখো কত গোড়ায়, এই যে একদম গোড়ায় পড়েছে, তাও কিছু হয়নি। মানে পেয়ারা গাছটা ঢাকার কারণে এরকম হয়েছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ গ্যাস, কিরে ফল্টু, কি হচ্ছিস? হ্যাঁ, লজ্জা করছে গাইজ, তাকাচ্ছে না। কিরে কিরে, এই লজ্জা করছে, দেখো চোখ নামাচ্ছে কিভাবে।
চলো পেয়ারা গাছটার কাছে দেখা যায়, দেখি কি অবস্থা পেয়ারা গাছের। আয় ফুলটা আয়, পেয়ারা গাছের কাছে যাই, যাবি যাবি? হ্যাঁ কিরে ফল্টু, যাবে 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 পেয়ারা গাছের কাছে যাবে? কিরে এই গাছ কোনো রিয়াকশানই নাই। এটা একবার অসুখ হয়েছিল মাঝে দিয়ে, তারপর থেকে এরকম মানে নিস্তব্ধ হয়ে গেছে। বেশি মানে চলাফেরাও করে না, বেশি মানে দৌড়ঝাঁপও করে না, কিছুই না। একবার অসুখ হওয়ার পর থেকে এরকম হয়ে গেছে, ও মানে শান্তশিষ্ট হয়ে গেছে। তার আগে মানে খুব দৌড়ঝাঁপ করতো প্রথমের দিকে, এখন আর কিছু নাই, বন্ধ একদম। গাইজ যে মানে অতিরিক্ত আরণ্য ভাবটা ছিল ওটা কেটে গেছে, দেখো আবার আবার মানে শক্ত হয়ে গেছে ঘাড়, এটার শক্ত হয়ে গেছে। এগুলো মানে আগে উঠে পড়ছে, একদম নিচের দিকে মুখ ছিল যখন মানে ছিল ঢাকা ছিল, তারপরে মানে তখনকার তুলনায় দেখো কতটা ভালো আছে, কন্ডিশন তো ভালোই আছে। এবার আবার মানে ঠিক হয়ে যাবে। এবার মানে ছাগল থেকে বাঁচাতে হবে, তাই গাছ তো ঠিকই আছে। এবার ছাগলে খেয়ে নিলে ভাই আবার মানে যাতাই হয়ে যাবে, সমস্যা একই। ছাগলে খেয়ে নেয় বারবার, এবার তো ছাগলে খায়নি মানে মরে গেছিলো। লিচু গাছটা আমার বাড়বে না, লিচু গাছটা এরকমই থাকবে, আমি বুঝতে পারছি। মানে লিচু গাছ বাড়ার কোনো নাই, এই যে মানে একটা পাতা নাই এক্সট্রা, তিনটে মানে প্রথম দিকে হয়েছে তো তিনটেই হয়ে আছে, চারটেই পাতা বেরোয়নি এখনো, মানে বড় হওয়া তো দূরের কথা, এখনো মানে নিচে শেকড় করছে নাকি তাও জানিনি। বাড়বে কি বাড়বে না তারও কোনো গ্যারান্টি নাই। তো হ্যাঁ এরকমই অবস্থা। এই যে পেয়ারা গাছ তো ওকে হয়ে গেছে, আবার বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। এবার আবার আবার মানে বড় হয়ে যাবে আগের মতো, মানে আগের মতো বলতে গেলে মানে ঘাড়গুলো সোজা হয়ে যাবে। তো হ্যাঁ ওকে কন্ডিশন। এখন মানে খোলাখুলি রাখতে হবে, অন্য কিছু একটা দিয়ে এটা ঘিরতে হবে, মানে এই বস্তায় ঘেরা যাবে না, এই বস্তা দিয়ে ঘিরলে আবার সেই যা তাই হয়ে যাবে, আবার আউড়ে যাবে। তো দেখি আলু থাকে যে বস্তাতে, ওই বস্তা আনতে হবে, নাহলে মানে কট দিয়ে এমনভাবে পেঁচে দিতে হবে যাতে ছাগলে না খেতে পারে, তাহলে হয়ে যাবে। আর কিছু মানে চিন্তা নাই, ছাগলে খাওয়ারই চিন্তা। তো দেখি এই অবস্থাটা ফেলে দিতে হবে, এই অবস্থার কোনো কাজ নাই, এই অবস্থায় ঘিরলে আবার মরে যাবে। তো হ্যাঁ দেখি আজকে তো আর হবে না, কালকে করতে হবে এটাকে। এই যে গাইস এই ঘরে নন্দা জ্বালানো আছে এদের কারণে, শুধু এই যে এরা রাত্রেবেলা থাকে সারা রাত এই ঘরে। কিরে এ তো শুতে যায় না, কালোটা একটু বদমেশ আছে, এ শুতে যায় না। লালটা দেখো কত সুন্দর ঘুমাচ্ছে, ওর মানে লাইটটা জ্বলছে বলে এখন মানে জেগে আছে এরা দুজন, নাহলে লাইট অফ করে দিয়ে যদি আমি চলে যাই তাহলে ঘুমিয়ে যাবে। আর আমি তো মানে ওইখান থেকে এসে সাজাতে গিয়েছিলাম একটা বাড়িতে, মানে নেমন্তন্ন ছিল আমার, ওইখানে খাওয়া দাওয়া করে আসলাম। সব অনেকেই গিয়েছিলাম, বন্ধুদের সাথে গিয়েছিলাম, যে খাওয়া দাওয়া করে আসলাম, দিয়ে এডিট করছিলাম আমি। এখন টাইম 12:30 সময়, মানে মনে হলো যে আমাকে বলেছিল প্রায় 8টা 8:30টার সময়, মানে ঠান্ডা হয়ে গেছে পুরো একদম, কিছু করার নাই। মানে তখন এই যে এটা মানে অল্প একটু খেয়েছিলাম, আর এই একটা গোটা আছে। মানে যখন বলেছিল যে আমি ভাবলাম তাহলে রাত্রিবেলায় আমি জাগবো, যখন রাত্রিবেলায় খিদে লাগবে। আর তখন তো মানে নিমন্ত্রণ ছিল, এখানে খেতে যাওয়া ছিল, তাই তখন খাইনি। এখন মানে রাত্রিবেলার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন তো 12:30 বাজে, আমার এডিট কমপ্লিট আমার। তো চলো এগুলো খেয়ে নিই, কী করবো এখানে, মানে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম থাকলে একটু টেস্ট থাকতো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কিছু তো করার নাই। এটা খেয়ে দিই, আমার মানে কমপ্লিট করে ফেলবো পুরো, মানে একটুখানা বাকি আছে, মানে লাস্টে ক্লিপ অ্যাড করবো, আর মানে কিছু মানে কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর ব্যাস কিছু কাজ আছে। তা চলো দেখি ফটাফট খেয়ে নিই আর ওগুলো করে নিই। তো দেখি কটা বাজে, এখন তো টাইম হলো মানে 12:30 এখন বাজেনি, 12:17 বাজে। তো হ্যাঁ চলো ফটাফট খাওয়া দাওয়া করে নিই, এগুলো খেয়েই আমি এডিটটা কমপ্লিট করে নিই, খেতে খেতে হয়ে যাবে। তো হ্যাঁ আর 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একবার পুরো রিভিউ দিতে হবে, পুরো যত মিনিটের হয়, একটার মধ্যে হয়ে যাবে, মানে 12:30টায় তো কমপ্লিট হবে না, 1টা বাজবে। তো হ্যাঁ পুরো রিভিউ দিয়ে তারপরে আমি কমপ্লিট করবো, যেটুকু বাকি আছে ওই কাজটুকু করে নিই। গাইস এই যে সিঙ্গাড়ার গোটো খালি, আর আমার এডিটও প্রায় হয়ে এসছে, মানে শুধু লাস্টের এই ক্লিপটা অ্যাড হবে, আর বাস মিউজিক, বাস কমপ্লিট। এই যে এটাকে এইভাবে ঝুলানো আছে, কারণ এর আগে মানে অনেকক্ষণ ধরে ছিল, এর আগে অনেকক্ষণ থেকে জ্বলছিল জায়গা, মানে তাও ধোয়া হয়েছিল না। এখন মানে এভাবে রেখে এমন ধোয়া হচ্ছে চোখ জ্বলতে শুরু করে দিয়েছে। তো দেখি আর বেশিক্ষণ থাকা যাবে না, এডিটটা কমপ্লিট করে পালাই দেখি হয়ে গেলে। তো আজকে ব্লগের জন্য এটুকু নাই, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা বন্ধু ব্লগে, ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য।